গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন, এখন ঘুমোতে মন চাইছে, আজ গল্প করতে ইচ্ছে করছে, আজ পড়তে মন চাইছে না। এই যে কথাগুলো আমরা ডেলি ইউজ করি, বাংলার কথাগুলো ইংরেজি করা কিন্তু খুব একটা কঠিন না। একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করতে হবে। এই বাক্যগুলির কমন বিষয় হচ্ছে মন চাইছে বা ইচ্ছে করছে। কোনো কিছু মনে চাওয়া বা ইচ্ছে করা, এটার জন্য আমরা ব্যবহার করব ফিল লাইক। ফিল, FEEL, ফিল লাইক। এবং কি করতে মন চাইছে তার জন্য ব্যবহার করতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। এবং সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট বসাতে হবে। তাহলে ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে আদার ওয়ার্ডস। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা বাক্যগুলির ইংরেজি অনুবাদ করব। এখন ঘুমোতে মন চাইছে, মানে আমার মন চাইছে। সাবজেক্ট হবে আই, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক, তারপরে ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব মানে ঘুমানো, স্লিপ, SEEP, স্লিপ প্লাস আইএনজি, স্লিপিং। এবার আছে এখন, নাও। তাহলে ইংরেজি কি হলো? আই ফিল লাইক স্লিপিং নাও। আমার এখন ঘুমোতে মন চাইছে, মানে ঘুমোতে ইচ্ছা করছে। আজ গল্প করতে ইচ্ছা করছে। তাহলে আমার বা আমাদের, তাহলে আই ফিল লাইক। এবার গল্প করা, এই গল্প করার ইংরেজি হচ্ছে চ্যাট, CHAT। এটিকে আইএনজি করতে গেলে ডাবল টি করতে হবে, আইএনজি। আই ফিল লাইক চ্যাটিং আজ, টুডে। আই ফিল লাইক চ্যাটিং টুডে, আজ গল্প করতে ইচ্ছে করছে। আজ পড়তে মন চাইছে না, এটা আবার নাবাচক। নাবাচকের ক্ষেত্রে করতে হবে কি, এই ফিলের জায়গায় ডোন্ট ফিল বসাতে হবে, ডোন্ট ফিল। তাহলে আজ পড়তে মন চাইছে না, আই ডোন্ট, যেহেতু নাবাচক, ডোন্ট ফিল লাইক। এবার ভার্ব হচ্ছে পড়া। পড়া মানে এখানে রিডিং বলা না, রিডিং মানে দেখে দেখে পড়া, কিন্তু পড়া এখানে স্টাডি ব্যবহার করতে হবে। স্টাডি, STUDY, এরপরে আইএনজি। স্টাডিং আজ, এবার টুডে। আই ডোন্ট ফিল লাইক স্টাডিং টুডে, আজ পড়তে মন চাইছে না। মাঝে মাঝে সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। তাহলে এই যে ইচ্ছে করছে, কার ইচ্ছে করছে? আমার। কোনো বিরক্তি হয়ে এই কথাটাই বলছি। তাহলে আই ফিল, তারপরে লাইক। এইবার কাজ হচ্ছে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া, এর ইংরেজি হচ্ছে লিভ, LEAVE। এইবার যখন আইএনজি করব তখন ইটা উঠে আইএনজি বলছে। আই ফিল লাইক লিভিং। এবার সব, সব মানে হচ্ছে এভরিথিং, I feel like everything behind. এবার একটা জিনিস ভুল হয়েছে, যে মাঝে মাঝে, মাঝে মাঝে এটা বোঝাতে গেলে প্রথমেই আমাকে বসাতে হবে সামটাইমস। এটা অ্যাক্টিভ ওয়ার্ড হবে। সামটাইমস আই ফিল লাইক লিভিং এভরিথিং বিহাইন্ড। মাঝে মাঝে আমার মনে হচ্ছে সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। এবার এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যটির ইংরেজি কী হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিছু খেতে ইচ্ছে করছে, মানে আমার কিছু খেতে ইচ্ছে করছে, খাওয়া ইংরেজি ইট। এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে বাক্যটির ইংরেজি কী হবে কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ইংলিশ জ্ঞান পেজটিকে ফলো করে রাখুন।